সো হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওটা থাম্বনেল দেখে তোমরা তো অলরেডি বুঝে গেছো যে আজকের এই ভিডিওটা কি নিয়ে হইতে যাইতেছে। বাকিটা ফুল ভিডিও দেখতে থাকো, তাহলে আর অনেক অনেক বেশি মজা পাবা। গত 2 মাস যাবত আমি চ্যানেলে কোনো ভিডিও আপলোড করি নাই, তো এখন থেকে আমি রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব। তোমরা কে কে আমাকে মনে রাখছো তোমরা সবাই একটা কমেন্ট করে জানাই দিও। এতদিন যাবত আমি ভিডিও আপলোড করতে পারি নাই কারণ আমার ফোনে অতিরিক্ত ল্যাগ দিতেছে এবং কি আমি আলসামি করে কোনো ভিডিও আপলোড করি নাই। তো এখন থেকে তোমাদের জন্য প্রতি সপ্তাহে একটা হইলেও ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো এখন আগের কথা বাদ দিয়ে আজকের এই ভিডিও টপিকে আসা যাক। তো আজকের ভিডিওতে আমি একটা চ্যালেঞ্জ করতে যেতেছি। চ্যালেঞ্জটা হইতেছে গিয়ে টুর্নামেন্ট খেলে উইকলি নেওয়ার চ্যালেঞ্জ। তো দেখা যাক আমি আজকের এই ভিডিওতে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কিনা। তো অনেকদিন পর ভিডিও আপলোড করতেছি, চ্যানেলটাও ডাউন হয়েছে। তোমরা সবাই ভিডিওতে একটা করে লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এতদিন পর ভিডিও আপলোড করতেছি, দেখা যাক ভিডিওটা কেমন হয়। তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাই দিও। তো আর বেশি কথা না বলে আমরা ম্যাচে গিয়ে বাকি কথা বলি। তো বরাবর মতো কিন্তু এখানে আমি প্রথম ম্যাচে চলে আসি, আর প্রথম ম্যাচের মধ্যে কিন্তু আমি এখানে পিকের মধ্যে নেমে যেতেছি। এটা কিন্তু একটা সোলো টুর্নামেন্ট ম্যাচ। তো আমার সাথে কিন্তু এখানে একটা প্লেয়ার নাম ছিল, আমি কিন্তু নামার সাথে সাথে এখানে এই প্লেয়ারটারে ফুল ড্যামেজ দিয়ে দিই। ওই কিন্তু এখানে অস্কার দিয়ে একটু দূরে চলে যায়। এর পরবর্তীতে প্লেয়ারটারে কিন্তু এখানে মিনুজি দিয়ে আমি ফুল ড্যামেজ দিয়ে ফিনিশ করে দিই। প্লেয়ারটা কিন্তু এখানে আমার তেমন বেশি ড্যামেজ দিতে পারে নাই, তারপরেও কিন্তু আমি এখানে একটা মেয়ে হিট করে নিতেছি। আমার একটু হিলটা একটু কম আসছিল তাই। তো এখানে আমি টিম বুস্টার থেকে পিটা লাগাই নিয়েছি যাতে করে লুট করতে করতে আমার এই পিটা ফুল হয়ে যায়। তো এখানে কিন্তু আমি এই যে বাক্সাটা খুলি, এখানে কিংফিশার আর প্যারাফল এই দুইটা গান পাইছি। এখনো কিন্তু আমার কাছে শর্ট রেঞ্জে তেমন কোনো ভালো গান নাই। তো আমি কিন্তু এখন হালকা পাতলা লুট করে নিতেছি। আর পিকের মধ্যে কিন্তু আরো একটা দুইটা প্লেয়ার নাম ছিল, ওইগুলো কিন্তু ওই পাশে নাম ছিল। এন্ড তোমাদেরকে তো বলতে ভুলে গেছি যে এই ম্যাচের এনটিভি ছিল 20 টাকা, পার কিলে ছিল 10 টাকা করে। তো এখানে কিন্তু আমার ফার্স্ট কিল হয়ে গেছে, এমনকি আমি 10 টাকা পেয়ে গেছি অলরেডি। পিকেতে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর কিন্তু এখানে আমার ফুল লুট হয়ে গেছে, এবং কি আমার সামনে একটা প্লেয়ার আসছিল। এখানে কিন্তু আমি প্লেয়ারটাকে ফার্স্টে খেয়াল করি না, কিন্তু এখানে আমার হালকা একটু ড্যামেজ দিয়ে দেয়। তাই আমি এখানে একটা ওয়াল লাগাই নি, এবং কি আমার অস্কার ক্যারেক্টার স্কিলটা ফুল হওয়ার সাথে সাথে আমি এখানে অস্কার ক্যারেক্টার দিয়ে কিন্তু ওর ওয়ালগুলো ফাটাই দিয়ে কিন্তু আর এখানে M590 দিয়ে একটা শট দিয়ে আরেকটা শট দিয়ে কিন্তু প্লেয়ারটারে ফিনিশ করে দেই। এনিমিটার কাছেও কিন্তু এখানে ওয়ান শটার আসছিল, কিন্তু এখানে আমার একটা শট দিয়ে দিছিল। এখানে কিন্তু আমার বেস্টের অবস্থা খারাপ হয়েছে, বাট আমার কাছে টিম বুস্টার থাকার কারণে এখানে আমার বেস্টের হিল তো অটোমেটিক রিকোয়ার হয়ে যেতেছে। পিকেতে কিন্তু এখানেও আরো একটা প্লেয়ার আসছিল। তো আমি কিন্তু এখানে বেন্ডিং এর মধ্যে 3 লেভেলের বেস্টটা খুঁজার চেষ্টা করতেছি যে বেস্টটা আছে নাকি, কিন্তু বেস্টের লিমিট অলরেডি শেষ হয়ে গেছে, তাই আমি এখানে বেস্টটা কিনতে পারি না। আর পিকেতে কিন্তু এখনো আরো একটা প্লেয়ার আছে, ওইটা কিন্তু ছাদের উপর যে প্লেয়ারটা আসলে ওর সাথে অনেকক্ষণ গুতাগুতি করি ফাইট করার জন্য, কিন্তু ওই প্লেয়ারটা কাভার থেকে বাইরে হইতেছিল না। তাই আমি কিন্তু এখন জোনের দিকে চলে যাইতেছি, কারণ জোনটা অলরেডি সিঙ্ক হয়ে গেছে। জোন কাভারে আসার পর আমি পরবর্তী জোন সার্কেলে যাওয়ার চেষ্টা করতেছি, কারণ এখানে কিন্তু জোন আসছিল না। এন্ড আমার উপরে কিন্তু এখানে একটা প্লেয়ার আসছিল, কিন্তু এখানে আমার ফুল ড্যামেজ দিয়ে দিছে। তাই আমি কিন্তু এখানে ওয়াল লাগাই নিছি এন্ড পার্মানেন্ট কাভারে চলে যাইতেছি, কারণ ওই প্লেয়ারটারে কিন্তু অন্যান্য প্লেয়ারগুলো থার্ড পার্টি করে মারতেছে। তাই আমি কিন্তু এখানে আবার উপরের দিকে চলে যাইতেছি, যাতে এই প্লেয়ারটারে আমিও কিছু ফায়ার করে কিল নিতে পারি। এখানে আমি উপরে ওঠার পর দেখতে পারি যে প্লেয়ারটা এখানে কাভারে চলে যেতেছিল। তাই আমি আজকে যদি প্লেয়ারটারে পিছন থেকে ফুল ড্যামেজ দিয়ে দিই, কিন্তু এখানে ওয়াল টু ওয়াল লাগাই পার্মানেন্ট কাভারে চলে যায়, এবং কি ওই সাইডে আরো একটা প্লেয়ার আছিল। তাই আমি অপেক্ষা করতেছিলাম যে ওরা একটা সাথে আরেকটা ফাইট করুক, এর পরবর্তীতে গিয়ে আমি থার্ড পার্টি করে একটা দুইটা কিল নেওয়ার চেষ্টা করব। তো এখন আমি অপেক্ষা করতেছিলাম যে কখন ওরা ফাইট লাগবে। এখন আমি এই সাইডে কিন্তু জোনও সারি দিতেছে, তাই আমি তাড়াতাড়ি করে জোন কাভারে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। অলরেডি কিন্তু প্লেয়ার গুলো একটা সাথে আরেকটা ফাইট করা শুরু করছে। এখন কিন্তু ওরা একটারে আরেকটা দেখতে পারতেছে যে ফিনিশও করে দিছে। এন্ড বাকি যে প্লেয়ারটা আছে ওইটা কিন্তু এখানে ফুল ড্যামেজ হয়ে গেছে। তাই আমি কিন্তু এখানে একটা ড্রাগন ফ্রিজ মারে নিতেছিলাম আগে, ওই আর এই প্লেয়ারটা কিন্তু আমার ড্রাগন ফ্রিজের ড্যামেজের মধ্যে কিন্তু ওইখানে ফিনিশ হয়ে যায়। তো এই প্লেয়ারটারে ফিনিশ করার পর আমি এখানে ওর বক্সটা লুট করে নিতেছিলাম। ওর বক্সের মধ্যে কিন্তু এখানে উইনচেস্টার গান আছিল, ওইটা কিন্তু নিয়ে নিছি। আর ওদের বক্সের মধ্যে অনেকগুলো সুপার ইনহেলার এবং কি সুপার মেডিকেট ছিল, আমি কিন্তু ওইগুলো নিয়ে নিতেছি। অলরেডি কিন্তু জোনের মধ্যে অনেক হিল কাটা শুরু করতেছে, তাই আমি কিন্তু এখানে তাড়াতাড়ি করে জোনের মধ্যে চলে যেতেছি। আর এখানে কিন্তু আমি আউট অফ জোনটা লাগাই নিছি টিম বুস্টার থেকে, যাতে করে আমার হিলটা একটু কম কাটে। তো ফাইনালি কিন্তু আমি এখানে জোনের মধ্যে চলে আইছি, এন্ড এটা কিন্তু লাস্ট জোন চলে আসে। আর এনিমি মাত্র অ্যালাইভ আছে মাত্র 4 জন। উপরে কি সাইডে কিন্তু এখানে দুইটা প্লেয়ার একসাথে ফাইট করতেছে, তাই আমি এখানেও অপেক্ষা করতেছিলাম যে থার্ড পার্টি করার জন্য। এখানে একটা প্লেয়ারে ভাবছিলাম যে ফাইট দিমু, কিন্তু ওই কিন্তু রাশ করে দেয় অন্য প্লেয়ারের উপর। তাই আমি কিন্তু তাড়াতাড়ি করে চলে যাইতেছি ওই প্লেয়ারটারে মারার জন্য। ভাবছিলাম যে ওই ফুল ড্যামেজ আছে, কিন্তু ওই দেখি মন মতো লুট করতেছে। তো এই সুযোগে কিন্তু আমি M590 দিয়ে দুইটা ফায়ার করে ওই প্লেয়ারটারে কিন্তু এখানে ফিনিশ করে দিই। এর সাথে কিন্তু এখানে আমার 4টা কিল হয়ে গেছে। এন্ড আর মাত্র অ্যালাইভ আছে লাস্ট একটা প্লেয়ার। ওই প্লেয়ারটা কিন্তু এখানে আমার উপর রাশ করে দিতেছিল বরপুরা। এন্ড ওই প্লেয়ারটা এখানে শাইনি ক্যারেক্টার সারি কিন্তু এখানে আমার ফুল ড্যামেজ দিয়ে দেয়। এর পরবর্তীতে আমি এখানে কোনো মতে ওয়াল টোয়াল লাগাই উপরে সাইডে ঘুরে গিয়ে কিন্তু ওর এখানে M590 দিয়ে একটা হেডশটের সাথে কিন্তু ফিনিশ করে দিই। এর সাথে কিন্তু এই ম্যাচটা আমার 5 কিলের সাথে বুইয়া হয়ে যায়। তো এই ম্যাচের মধ্যে কিন্তু আমি 5 কিলের জন্য 50 টাকা পেয়ে যাই, এবং কি বুইয়া করার জন্য 70 টাকা পেয়ে যাই। সর্বমোট মিলে কিন্তু এই ম্যাচের মধ্যে আমি 120 টাকা প্রফিট করে ফেলি। এন্ড এরপর আমি এখানে আরো একটা ম্যাচে জয়েন করে ফেলি। আর এই ম্যাচের মধ্যে আমি ল্যান্ডিং করে ফেলতেছি কাতুলিস্তের উপরের সাইডে। তো এই সাইডে কিন্তু আমি নামার পরে এই বক্সটা ওপেন করার পর এখানে কিন্তু আমি একটা MP5 পেয়ে গেছি, তাও আবার 3 লেভেলের। তো একটু সামনে যাইতে কিন্তু এখানে 500 টোকেন পেয়ে যায়। তো এই 500 টোকেন দিয়ে কিন্তু আমি এখানে টিম বুস্টারের মধ্যে এক্সট্রা হিল এবং
মঙ্কি ইপিএ দুইটা লাগাই নিছি। কাতালিস্টের নিচে সাইডে কিন্তু অলরেডি 2 থেকে 3টা প্লেয়ার নাম ছিল, তাই আমি কিন্তু ওইদিকে যাইতেছি ওই প্লেয়ারদের গুলোর সাথে ফাইট নেওয়ার জন্য। এখানে কিন্তু আমার কাছে শর্ট রেঞ্জের মোটামুটি ভালোই গান আছে, তবে আমার কাছে কিন্তু এখানে ভালো বেস্ট নাই, এখানে কিন্তু 2 লেভেলে বেস্ট আছে। তো ওই প্লেয়ারগুলো কিন্তু এখানে অলরেডি ফাইট করা শুরু করতেছে, তাই আমি এখানে ইগনোর করতেছিলাম যে একটু পরে ফাইট করবো। আমি এখানে শর্ট রেঞ্জের এবং কি লং রেঞ্জের ভালো একটা গান খোঁজার চেষ্টা করতেছি। তো এখানে কিন্তু আমি ম্যাক্স 7 পেয়ে যাই শর্ট রেঞ্জের এবং কি লং রেঞ্জের, এখানে M60 পেয়ে যাই। আপাতত এগুলোই চালাইতেছি। অ্যান্ড ওই প্লেয়ারগুলো কিন্তু এখানে ফাইট করতেছে, আমি কিন্তু ওদেরকে দেখছিলাম ও দেখি কিন্তু আমি এখানে ইগনোর করতেছি। আমি কিন্তু এখানে প্রপার লুট করার চেষ্টা করতেছিলাম আগে, অ্যান্ড অনেকক্ষণ লুট করার পর আমার কাছে কিন্তু এখন ভালোই লুট আছে। লং রেঞ্জের কিন্তু আমার কাছে এখানে অলরেডি এসকেস আছে। আর প্লেয়ারগুলো যখনই ফাইট করতে না, এখানে কিন্তু একটা প্লেয়ার এই সাইডে দাঁড়ায় আছে, আর আমি যাওয়ার পিছনে কিন্তু এখানে কইতেই পারবো না যে আমি ওর পিছে। তো অলরেডি কিন্তু আমি এখানে এই প্লেয়ারটারে ফাইট দিয়ে ফুল ড্যামেজ দিয়ে ওই কিন্তু এখানে কাভারে যাইতে লাগে। এর পরবর্তীতে এসকেস দিয়ে আরো 2টা ফাইট দিয়ে কিন্তু এই প্লেয়ারটার এখানে ফিনিশ করে দিয়ে এর সাথে কিন্তু এই ম্যাচের আমার প্রথম কিলটা হয়ে গেছে। এই প্লেয়ারটারে ফিনিশ করার পর আমি এখান থেকে একটু ব্যাক নিয়ে নিতেছিলাম, মানে আমি একটু পিছের দিকে চলে যেতেছি, কারণ এখানে কিন্তু সামনের দিকে আরো 2টা প্লেয়ার আসছিল। অ্যান্ড আমি এখানে যখনই এল শেপে টায়ারের উপর জাম্প করি, সামনে এই ঘরটার উপরে যাই, সামনের দিকে কিন্তু আমি এখানে একটা প্লেয়ারে দেখতে পাই দেওয়া হয় কিন্তু সামনের এল শেপের উপরে আছে। তো এই প্লেয়ারটাতে কিন্তু আমি এখানে লং থেকে এসকেস দিয়ে ফুল ড্যামেজ দিয়ে দিই, অ্যান্ড ওইখানে ওয়াল লাগায় আর ওয়ালটা কিন্তু লঞ্চার দিয়ে ফাটে, কিন্তু আর এখানে এসকেস দিয়ে আরো কিছু ড্যামেজ দিতে কিন্তু ওই প্লেয়ারটা এখানে ফিনিশ হয়ে যায়। অ্যান্ড এর সাথে কিন্তু এখানে আমার 2টা কিল হয়ে যায়, মানে এখানে কিন্তু আমি 20 টাকা অলরেডি প্রফিট করে ফেলছি। তো এই প্লেয়ারটার বক্সটা লুট করার জন্য আমি চলে যেতেছি। ওর বক্সে কিন্তু তেমন বেশি লুট ছিল না, এখানে হালকা পাতলা লুট ছিল, ওইগুলো কিন্তু লুট করে আমি এখানে অনেকক্ষণ হোল্ড করতে থাকি যে আরো কিছু প্লেয়ার কমার জন্য। তো আমি সামনের দিকে এল শেপটার উপর অনেকক্ষণ হোল্ড করতে থাকি। একটু পরে কিন্তু এখানে আমি আরো একটা প্লেয়ারে দেখতে পারি যে এইদিকে আইতেছিল। তো এই প্লেয়ারটারে কিন্তু ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, কিন্তু এখানে কাভারে চলে যায়। এর পরবর্তীতে দেখতে পারি যে প্লেয়ারটা আমার ঘরের উপরে উঠতেছিল, তাই আমি তাড়াতাড়ি করে সিঁড়ির দিক থেকে গিয়ে ওরে কিন্তু এখানে ম্যাক্স 7 দিয়ে হেডশট দিয়ে কিন্তু ফিনিশ করে দিই। এনিমিটারে কিন্তু এখানে আমি ফার্স্টে ফায়ার করছিলাম, ওই মনে হয় আমার দেখে না, কিন্তু সিঁড়ির উপর দিয়ে সোজা সোজা উঠতে লাগছিল, আর তখনই কিন্তু আমি ওরে কিন্তু এখানে ম্যাক্স 7 দিয়ে ফিনিশ করে দিই। এর সাথে কিন্তু এখানে আমার 3টে কিল হয়ে গেছে। অ্যান্ড এরপর আমি এখানে অনেকক্ষণ হোল্ড করতে থাকি যাতে করে টপ পজিশনের প্রাইসগুলো পেয়ে যেতে পারি, কারণ এই ম্যাচের মধ্যে কিন্তু টপ 7 এর মধ্যে প্রাইস ফুল আছে। অলরেডি কিন্তু এখানে 9টা প্লেয়ারের মধ্যে চলে আসে, আর 2টা প্লেয়ার কমলে কিন্তু এখানে আমি টপ পজিশনের প্রাইসগুলো পেয়ে যাব। অ্যান্ড ম্যাপের মধ্যে কিন্তু তোমরা দেখতে পারতেছো যে এখানে সামনে একটা ড্রোন আছে, আর ড্রোনের মধ্যে যাইতে কিন্তু এখানে আমি সামনের দিকে 3টা প্লেয়ারে দেখতে পাই। তো এখানে আমি ভাবতেছিলাম যে ওরা সবাই এখানে ফাইট করবে, ফাইট করার পর আমি এখানে থার্ড পারি করে 1-2টা কিল নিব, কিন্তু এখানে সামনে যাইতে দেখতে পারি যে একটা প্লেয়ার মস্টার ট্রাক নিয়ে ঘুরতেছে, আর যে 2টা প্লেয়ার আছে একটা কিন্তু দূরে বসে আছে, আর একটা প্লেয়ার কিন্তু এখানে আমার এইদিকে আসার চেষ্টা করতেছিল। তো আমি ভাবতেছিলাম যে প্লেয়ারটা এখানে সামনের দিকে বসে আছে, তাই আমি এখানে কিন্তু নিচের দিকে চলে যাই, মানে ব্রিজের নিচের সাইডে যাই দাঁড়ায় থাকি। তো যখনই আমি এখানে দাঁড়ায় থাকি একটু পরে কিন্তু এই প্লেয়ারটা কিন্তু আমার একদম শর্টে চলে আসে, তাই আমি এখানে ফার্স্টে ভাবতেছিলাম যে উপরের সাইডে উঠবো, কিন্তু হঠাৎ করে প্লেয়ারটা কিন্তু এখানে উপরের সাইড থেকে নামে কিন্তু এখানে ট্রোন দিয়ে আমার ফুল ড্যামেজ দিয়ে ফিনিশ করে দেয়। এর সাথে কিন্তু এই ম্যাচটা আমার এখানে শেষ হয়ে যায়। তো এই ম্যাচের মধ্যে 3 কিল করার জন্য আমি এখানে 30 টাকা প্রফিট করতে পারি, আর আগে কিন্তু আমার 120 টাকা প্রফিট আছিল। সর্বমোট মিলে কিন্তু এখানে আমি 150 টাকা প্রফিট করে ফেলি। সাধারণত একটা উইকলির দাম 150 টাকার মধ্যে হয়ে থাকে, তাই আমি কিন্তু এখানে একটা উইকলি নিয়ে নেই। আর এই অনেকদিন পর তোমাদের জন্য ভিডিও তৈরি করছি, তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে আমি ঠিক জানি না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর কেমন লাগছে ভিডিওটা ওইটা তোমরা অবশ্যই কমেন্টে জানাই দিও। আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখন পর্যন্ত আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয় নাই। ভিডিও শেষ করার আগে তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই যে আমার ফোনে ল্যাগ দেওয়ার কারণে কিন্তু আমি এখন সোলো টুর্নামেন্ট অথবা ডুও টুর্নামেন্ট মানে কোনো প্রকার টুর্নামেন্টে খেলতে পারতাছি না তেমন। তাই তোমরা চাইলে কিন্তু আমাকে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ দিতে পারো, যেমন কি ধরো মাস্টারি ফায়ার বাটন আনলক অথবা ওয়েপেন গ্লোরি পুশ, এরকম ধরনের চ্যালেঞ্জ চাইলে তোমরা কিন্তু আমাকে দিতে পারো। আর ওই চ্যালেঞ্জগুলো কমপ্লিট করে কিন্তু আমি তোমাদের জন্য নতুন করে ভিডিও নিয়ে আসবো। আর আমি টুর্নামেন্ট খেলতে গেলে কিন্তু আমার লসই হইব, তাই আমি কিন্তু এখন আপাতত টুর্নামেন্ট খেলতেছি না। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।